আমি চারতলার উপরে কাজ করছিলাম, সেখানে আমার মাচানটা হঠাৎ ভেঙে যায় আর চারতলা থেকে আমি নিচুতে পড়ে যাই। কতটা কষ্ট দেখেন। 2 দিন আমার জ্ঞান ফেরেনি। ওখানকার ছেলে পেলে সবাই ভেবেছিল হয়তো আমি মরে গেছি আর বেঁচে নাই। 2020 সাল আমার জীবনের এমন একটা সাল, আমার জীবনটাই নষ্ট হয়ে গেছে 2020 সালে। তখন চারিদিকে ভরপুর লকডাউন, আর আমার তখনই বিয়ে করেছি। আমি বিয়ে 6 মাস পরে আমি গেছি বাইরে কাজে চারতলার উপরে কাজ করছি। চারতলার উপরে কাজ করতে করতে মাচান ভেঙে হঠাৎ পড়ে যায়। তারপর আমার সিট ডালা ভেঙে যায়। অনেক ডাক্তার দেখিয়েছি, আমি অনেক ডাক্তারের কাছে গেছি, অনেক টাকা খরচা করেছি, সুস্থ হতে পারিনি। আমি আমার সব কিছু আমি ডাক্তারের পেছনে দিয়ে দিয়েছি। এমন কিছু জিনিস নাই কি আমি এখন ডাক্তার দেখাবো। এই যে আমরা কাজ দেখছেন, আমাদের বিড়ি বাঁধার কাজ, এই নিয়ে সংসার চলে আমাদের। কত কষ্ট হয় আমাদের সংসারটাকে চালাতে দাদা। আমরা দুবেলা দুমুঠো ঠিক মতো খেতে পাই না, তবুও চেষ্টা করি সংসারটাকে চালাবার। আমার স্ত্রী আমাকে কাঁধে করে কোলে করে নিয়ে বেড়ায় দাদা। যখন কোনো পুজো লাগে তখন আমি যেতে পারি না, আমার স্ত্রী কোলে করে নিয়ে যায় আমাকে। মানুষগুলো সবাই দেখে আমাদের স্বামী স্ত্রীকে, কি এই দুনিয়াতে এই যুগে এখনো তার স্বামীকে তার স্ত্রী এত যত্ন করছে। সত্যি আমার স্ত্রী আমাকে অনেক যত্ন করে, অনেক কষ্ট করে আমাকে নিয়ে। হয়তো কেউ পারবে না এতটা যত্ন করতে। আমি তো এক জায়গাতে ঠিক মতো বসে থাকতেও পারি না দাদা। আমি আমার জীবনে অনেক কষ্ট করেছি। এই যে গাড়িটা দেখছেন, এই গাড়ি নিয়ে আমি আগে ফেরি করে বেড়াতাম। গায়ে গায়ে বাচ্চা মেয়ে ছেলেদের কাপড় বিক্রি করে বেড়াতাম। সেখান থেকে হয়তো 100-150 টাকা আসতো। অনেক দিন করেছি আমি। তারপর আমার একটা পায়ে ঘা হয়ে যায় বসে থেকে। তারপরে আমি আর ওই ফেরি করতে যেতে পারতাম না, ওই কাজ করতে যেতে পারতাম না। তো অনেক কষ্ট করেছি আমি আমার জীবনে। তো আপনাদেরকে একটাই কথা বলবো দাদা, যদি আমাদের ভিডিওটা গেলে একটু দেখেন, একটু শেয়ার করেন, তাহলে কত উপকার হয় দাদা। আমার স্বামী স্ত্রী তো দাদা অসহায়, আমি আমার চিকিৎসাটা করতে পারবো আপনাদের একটু উপকারে দাদা। আমি অনেক কষ্ট করি দাদা। আমার যে আমার স্ত্রী আমাকে দেখছে বলে তার পরিবার কেউ তাকে কথা বলেন। অনেক মানুষ আমাদেরকে ছেড়ে চলে গেছে, কিন্তু আমরা স্বামী স্ত্রী তো কখনোই আলাদা হয়নি। দয়া করে আপনাদেরকে বলছি, যদি একটু পাশে থাকেন কত উপকার হয় দাদা। আমার স্ত্রীর মুখের দিকে যখন আমি তাকাই, আমার এই বুকটা ফেটে যায় কান্নায় দাদা। কত কষ্ট করে সে আমার লেগে। রাত 10টা-11টা অবধি বিড়ি বাঁধে, সকালে 6টার সময় উঠে সারাদিন কাজ করে সংসারের পেছনে। আমাকে নিয়ে চান করা, খাওয়ানো, বাথরুমে নিয়ে যাওয়া, এই কষ্টটা সে করে। কত কষ্ট তার। সে শুধু চায় আমি যেন 2 পায়ে হাঁটতে পারি, তাই আমাকে পরিশ্রম অনেক যত্ন করছে। তবে পারছি না দাদা, আমি টাকার জন্য চিকিৎসা করতে পারছি না। আপনাদেরকে অনুরোধ করি, শুধু আমাদের ভিডিওগুলো যদি দেখেন, একটু শেয়ার করেন, হয়তো সেখান থেকে কিছু পয়সা পেয়ে আমি আমার চিকিৎসা করতে পারবো, আমার স্ত্রী হয়তো হাত ধরে ঘুরতে পারবো। দয়া করে দেন না দাদা ভিডিওটা শেয়ার করে। অনেক দিন থেকে তো কষ্ট করছি দাদা। আর যারা রাজমিস্ত্রির কাজ করেন একটু সাবধানে কাজ করবেন। আমি আজকে মানুষ আমাকে বলেছিল এই জায়গায় কাজ করো, এই জায়গাতে এই করো বলে কাজে গেছিলাম। কে জানে কি এরকম হয়ে যাবে, কেউ জানতো না। আমিও জানতাম না কখনো কি আমার সঙ্গে এরকম একটা দুর্ঘটনা ঘটবে। আমি চারতলার উপরে কাজ করছিলাম, সেখানে আমার মাচানটা হঠাৎ ভেঙে যায় আর চারতলা থেকে আমি নিচুতে পড়ে যাই। কতটা কষ্ট দেখেন। 2 দিন আমার জ্ঞান ফেরেনি। ওখানকার ছেলে পেলে সবাই ভেবেছিল হয়তো আমি মরে গেছি আর বেঁচে নাই। 2 দিন পরে যখন আমার জ্ঞান ফিরে, তখন আমার অপারেশন হয়। অপারেশন হওয়ার পরে 10 দিন আমি কোনো খাওয়া দাওয়া করতে পারিনি। 10 দিন পরে আমাকে বাড়ি নিয়ে আসে। বাড়ি নিয়ে আসার পরে আমি প্রায় 2 বছর বিছানায় একদম পড়েছিলাম, হিলালড়া করতে পারতাম না। আমার স্ত্রী আমাকে অনেক কষ্ট করেছে নিয়ে, ও নিয়ে যেত আমাকে কোলে করে, ঘাড়ে করে, তবু আমি পারতাম না নিয়ে যেতে। কত কষ্ট দাদা আমাদের, হিসাব করেন। আমরা যে বিড়ি বাঁধার কাজ করে সংসারটাকে চালাবার চেষ্টা করছি দাদা। আমরা এই গরিব, অনেক গরিব দাদা। দুবেলা দুমুঠো খাবার জন্য অনেক চেষ্টা করি দাদা। আপনাদেরকে হাত জোর করে বিনতি করব, যদি আমাদের ভিডিওগুলো একটু শেয়ার করেন, আমি আর পা দুটো চিকিৎসা করে সুস্থ হতে পারবো দাদা। একটিবার শেয়ার করে দেন দাদা। সবাই পাশে থাকেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে দাদা।